السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, सूरा अल हुजरातेर एक आयात तिलावत करलाम। এই আয়াতে আল্লাহ তাআলা আদব সম্পর্কে, শিষ্টাচার কত গুরুত্বপূর্ণ বিষয় এই সম্পর্কে রব্বুল আলামিন একটা বিষয় হুকুম করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামের উঁচু আওয়াজে কথা বলা, আপোষে তর্কে বিবাদে জড়িয়ে যাওয়া, কোনো এক ঘটনায় এই আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, এবং তোমরা পরস্পর যেভাবে কথা বলো উঁচু আওয়াজে, নবীর সামনে যেন এরকম না হয়। এটা আদব। যদি এমনটি করো তাহলে কিন্তু তোমাদের সব আমাল কিন্তু বাতিল হয়ে যাবে। কিন্তু তোমরা বুঝবাও না, জানবাও না, আমালগুলো বাতিল হয়ে গেছে, এগুলোর খবরও তোমাদের থাকবে না। কত আমাল করি, কত দিক থেকে এগুলো যে বাতিল হয়ে যায় আমাদের জানাও নাই, আফসোস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমনিতে আওয়াজ ওনার উঁচু ছিল, সাধারণ স্বাভাবিক কথাও যখন বলতেন মনে হয়তো যেন খুব রাগে কথা বলতেছেন, উঁচু আওয়াজে কথা বলতেছেন, কিন্তু এটাই ছিল ওনার স্বাভাবিক কথা। আলিউস সৌত, আওয়াজটা উঁচু খুব বেশি ছিল। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজেকে এমনভাবে গুটায় নিলেন, তার জীবনী থেকে পাওয়া যায় যে পরবর্তীতে তিনি নিজেকে এমনভাবে গুটাইছেন যে কখনো কখনো তার কথা বোঝার জন্যে কানকে তার মুখের কাছে গিয়ে নিয়ে তারপর কথা বুঝতে হতো। নিজেকে এমনভাবে গুটাইছেন। এটা তো আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো স্বীকৃতি পান নাই। এক সাহাবী জিজ্ঞেস করছেন রসুলকে যে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, আহাব্বুন নাস মান, সবচেয়ে প্রিয় মানুষকে আপনার কাছে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর ওই সাহাবী জিজ্ঞেস করছেন সুম্মা মান, মিনার রিজাল, পুরুষদের মধ্যে? বলে আবুহা, আয়েশার বাবা হচ্ছেন সবচেয়ে প্রিয় মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমর ইবনুল খাত্তাব। তৃতীয় ব্যক্তি যে আমার কাছে সবচেয়ে প্রিয় সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের এই প্রিয় সাহাবী সম্পর্কে অনেক হাদিস আছে, সেগুলো আমাদের সাপ্তাহিক আলোচনায় বুধবারের যে প্রোগ্রাম সেখানে হচ্ছে। গত সপ্তাহে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে হযরত ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে কথা হবে। রাসূল মসজিদে ঢুকছেন, আন ইয়ামিনিহি আবু বকর ওয়া আন শিমালিহি ওমর। রাসূলের ডানে আবু বকর, বামে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল দুইজনের হাত ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই যে আমাদের এখনের যে গতি চলার যে অবস্থা, এক পাশে আবু বকর হাত ধরা আর এক পাশে ওমর হাত ধরা, ঠিক এইভাবেই আমাদেরকে হাসরে একসাথে ওঠানো। তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর তিনিও তো প্রথম মর্যাদাবান, সেটা তো বলার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্যাদাবান রাসূলের কাছে, সম্মানী, এটা বোঝানোর জন্য কথাগুলো বলছি। কেন বলছি তাও সামনে আসবে। সেই ওমর সম্পর্কে রাসূল বলেছেন লাউ কানা বা'দি নবী লাকানা ওমর। নবুয়তের দরজা যদি খোলা থাকতো, যে আমার পরেও কেউ নবী আসবে, তাহলে নবুয়ত ওমরই পেত। এত যোগ্য মানুষ। হযরত ওমর সম্পর্কে রাসূল বলেছেন দারাল হাক্কু হাইসু দারা। ওমর যেদিকে হক তার পিছনে নেয়। একটা মানুষের সর্বোচ্চ মর্যাদা কতটুকু হয় যে সে হকের পিছনে পিছনে চলে, কিন্তু রাসূল এমনটা বলেন নাই, বরং হককে বানাইছেন ওমরের পিছনে পিছনে চলে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম ইব্রাহিমের প্রশংসা করতেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আরজি পেশ করছেন আতাত্তাখিযু মুসাল্লা, আনাত্তাখিযু মুসাল্লা ইয়া রাসূলুল্লাহ, এটাকে যদি আমরা নামাজের জায়গা বানাইতাম, এখানে নামাজ পড়তাম, এত মর্যাদা এটা। আয়াত নাযিল হইছে আল্লাহ তাআলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও, নামাজের জায়গা বানাও, মানে তার পাশে নামাজ পড়ো। এই জন্য তাওয়াফের পর মাকাম ইব্রাহিম এটাকে মাঝখানে রেখে ওই তাওয়াফের 2 রাকাত পড়া, নামাজটা ওয়াজিব, কিন্তু ওই জায়গাটা নির্বাচন করা মুস্তাহাব, উত্তম। পর্দার আয়াত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে বসা, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন যারা, রাসূলের বিবিরা আছেন দরবারে, নানা রকমের মানুষ আসছেন যাচ্ছেন। হয়তো ওমর এটা পছন্দ লাগছিল না যে হায় যদি পর্দার আয়াত নাজিল হইতো, যে নারী পুরুষ কেউ কাউকে দেখবে না, পর্দা করবে। হয়তো ওমরের এই মনের আরজি আল্লাহ তাআলা কবুল করছেন, আয়াত নাজিল করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। রাসূলের বিবিদের উদ্দেশ্যে যদিও বলা কথাটা, হুকুমটা কিয়ামত পর্যন্ত, যে তারা যেন ঘরের ভিতরে থাকে। আয়াত নাজিল হয়ে গেছে ওমরের ইচ্ছা অনুযায়ী। বদরের যুদ্ধের পর যুদ্ধবন্দী যারা,
তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। নানাজন নানা সিদ্ধান্ত দিচ্ছেন। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিচ্ছেন কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হোক। কেউ কেউ সিদ্ধান্ত নিচ্ছেন জ্বালায়া মেরে ফেলা হোক। হয়তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত ছিল হত্যা করা হোক তলোয়ারের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরামর্শ ছিল সে অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত যে সঠিক ছিল সে বিষয়ে ইঙ্গিত করে আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ। ওমরের মর্যাদা রাসূলের কাছে আল্লাহর কাছে এত বেশি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে দোয়া করতেন খালি যে আল্লাহ আবু জাহাল অথবা ওমর ইবনে খাত্তাব দুইজনের যে কোনো একজনকে মুসলমান বানায়। আল্লাহ তাআলা ওমরের ব্যাপারে দোয়া কবুল করছেন রাদিয়াল্লাহু তাআলা। এতগুলো কথা কেন বললাম? যে তিনি এই জন্যই মর্যাদাবান যে নিজের এই অভ্যাসের বিপরীতে যখন আয়াত নাযিল হয়েছে সাথে সাথে নিজেকে গুটিয়ে এনেছে। আল্লাহর হুকুম এত প্রতাপশালী এত শক্তিশালী, তারপরেও রসুলের কাছে এত মর্যাদাবান মানুষ, কুরাইশের সম্ভ্রান্ত মানুষ, সব কিছুর পরেও আল্লাহর হুকুম যখন আসছে তখন আর এগুলোর দিকে কোনো ভ্রুক্ষেপ করেন না। এটা হচ্ছে আদব। সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিছেন হয়তো ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গ যেহেতু আসছে এটাও বলি। এই গতকাল ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কোনো বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস, যেই দিন তিনি শাহাদাত বরণ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত মজবুত এক পিলার ছিল এটা সাহাবায়ে কেরাম খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইসলামের জন্য দোয়া করছেন তার কত প্রয়োজন ছিল ইসলামের জন্য, এই দোয়াই তো প্রমাণ করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওমরের শাহাদাতের পর এত ভেঙে পড়ছিলেন, মেয়েরা এত কান্নাকাটি করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণনা আসছে যে হযরত আয়েশা এত কান্না করছেন যে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরেও তিনি এত কান্না করেননি। ওমরের ইন্তেকালের পর শাহাদাতের পর যে কান্না করছেন। প্রসঙ্গটা কেন আনতেছি পরে বলছি। হয়তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল অগ্নি পূজারী, আবু লুলু যার নাম ছিল, অগ্নি পূজারী, মদিনায় থাকতো। তো তার কাজ ছিল লোহা লক্করের কাজ, বিভিন্ন বিষয় জিনিস বানাইতো, জাঁতা বানাইতো। একদিন হয়তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, সে কি কি করে এগুলো জিজ্ঞেস করলেন। আবু লুলু বলে দিলেন যে ওমর, আপনার জন্যে আমি এমন একটা জিনিস বানাবো যেটাকে মানুষ সারা জীবন মনে রাখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুঝেন নাই, গায়েব জানতেন না, এত বড় খলিফা গায়েব জানতেন না, তার রসুলই তো জানতেন না। গায়েব তো আল্লাহর জিনিস, এই সিফাত এই গুণ তো আল্লাহর, যদিও এখনকার বহু মানুষ গায়েব জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই গণকদের কাছে গিয়ে হাত দেখান মানে কি তিনি গায়েব জানেন? আলামত দেখে আপনার ভবিষ্যৎ বলে দেন। তো একদিন তাকে আঘাত করার আসলে উৎসাহ দিচ্ছি না, পরীক্ষামূলক এরকম গল্প শুনেছি। তাকে একদিন থাপ্পড় দিয়ে বলেছিলেন, তোমার যে কপালে আজকে থাপ্পড় ছিল সকালে আসার সময় দেখে আসো না, যদি দেখতা তাহলে তো ঘরেই থাকতা, আজকে থাপ্পড় খাইতে রাস্তায় আসতে না। পাগল কাহিকা, আজব ইনসান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ, গায়েব জানলে তিনি বুঝে নিতেন যে আবু লুলু কি বলতে চাচ্ছে। আবু লুলু এই কথা বলার পর সপ্তাহখানিক ছিল। একদিন ফজরের নামাজের সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম, তিনি নামাজ পড়াবেন। এটাই তো ছিল একসময়ের সিস্টেম, যিনি সমাজের নেতা তাকেই বানানো হতো যিনি ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি। সমাজের নেতৃত্ব দিবে তিনি যিনি ইমামতের উপযুক্ত, কোরআনের আলেম যিনি,
সবচেয়ে পরহেজগার যিনি, আকরাউকুম ওয়া আলামুকুম ওয়া আতকাকুম, সবচেয়ে সুন্দর মানুষ যিনি, সব কিছু মিলাইয়া যিনি উপযুক্ত, তিনি ইমামত করবেন এবং তিনি সমাজের নেতৃত্ব দিবেন। যার কারণেই তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নামাজ পড়াচ্ছেন ফজরের সালাত। আবু লুলু মিম্বরে লুকায়া ছিল, ওই অগ্নি পূজারী, আলো আধারি, এখনকার মতো এত লাইট তো ছিল না মসজিদে নববীতে, লাইট তো হয়তো একটা ছিল, হয়তো আমার সবাইকে জাগালেন, উঠালেন, উঠো নামাজের জন্যে, যারা তাহাজ্জুদ পড়ে হয়তো একটু শুয়ে গেছেন। নামাজে দাঁড়াইছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবু লুলু অপেক্ষা করতেছেন, কেন দেরি করতেছেন কেন? ওমর আসার সাথে সাথেই তো বাড়তে পারত। সে একটা খঞ্জর বানাইছে, যেটা মাঝখানে ধরা, দুই পাশে, এটা দুই পাশে আক্রমণ করার জন্য প্রস্তুত করা হয়েছিল এবং এক সপ্তাহ পর্যন্ত তাকে বিষের মধ্যে চুবিয়ে রাখা হয়েছে, যেন আঘাত করার সাথে সাথেই বিষ ওই রক্তের সাথে লেগে সারা শরীরে বিষটা চলে যায়, বাঁচার জন্য কোনো উপায় না থাকে। আবু লুলু অপেক্ষা করছিল, কেন অপেক্ষা করছিল? এই জন্যে যে নামাজের শেষ দিকে হামলা করবে, যেন মুসল্লিরা সবাই মসজিদে চলে আসে, সেই সুযোগটা সে দিচ্ছিল। কারণ পালানোর সময় যেন ওই এলাকা থেকে বাহিরের মানুষরা তাকে ওদিক দিয়ে ধরতে না পারে, কারণ সবাই তো মসজিদে, পালাইতে সহজ হবে। এখনকার মতো আর সময় তো না যে মসজিদে আসে না, বেশিরভাগই ঘরে থাকে, পালাইতে সমস্যা হইতো। এখন সবাই মসজিদে। দ্বিতীয় রাকাতে যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে গেছেন, ঠিক ওই সময় আবু লুলু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে পেটে, তারপর পিঠে, তারপর নাভির নিচে, নাভির নিচে যে আঘাতটা করেছিল এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। একদম খঞ্জর ভেতরে ঢুকিয়ে টান মেরেছিল, এমন যে ভেতর থেকে নারীর কিছু অংশ বের হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে জড়াইয়া ধরলেন। হযরত ওমর বেহুশ হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি রক্ত থামানোর জন্য যখন হাত দিলাম পেটের মধ্যে, আমার হাতটা বাবার পেটের ভেতরে ঢুকে গেছে, এত বড় জখম হয়েছে। ভাই, আপনাদেরকে ঘটনা শোনানোর উদ্দেশ্য না, কেন বলছি কথাটা সেটা পরে বলছি। এত ভয়ঙ্কর অবস্থা চলছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন দেখলাম রক্ত থামানোর আর কোনো উপায় নাই, সাথে সাথে আমি আমার পাগড়ি খুলে পেটের মধ্যে বাঁধলাম সুন্দর করে রক্ত আটকানোর জন্যে। তারপর বাবাকে শুয়ে দিলাম। অনেক পর তার যখন হুঁশ ফিরল, তখন সাহাবায়ে কেরামের মধ্যেই ছোট্ট সূরা দিয়ে ফজরের সালাত শেষ করছেন। অনেক সময় পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরল, তখন উঠেই তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি সালাত আদায় করতে পারছিলা? এটা হচ্ছে মূল বিষয় বলার, যে এত কিছুর পরেও পেট থেকে নারী বের হয়ে গেছে, সারা শরীরে বিষ ছড়ায় গেছে। এমনকি যখন হেকিম আনা হয়েছে, চিকিৎসক, ওই চিকিৎসক যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ওষুধ দেন, ওই ঔষধ নারী দিয়ে পেটে গিয়ে বের হয়ে গেছে। হেকিম এই অবস্থা দেখে ঘর থেকে বের হয়ে গেছেন, বলছেন না, আর সম্ভাবনা নাই, কারণ ঔষধ থাকার মতো অবস্থা নাই, সব বের হয়ে যায়। এইরকম অবস্থা, 3 দিন জীবিত ছিলেন। আবু লুলু ভাগার সময় যখন সাহাবায়ে কেরাম তাকে ধরার জন্য সামনে আসছেন, সে মোট 13 জনকে আক্রমণ করেছে। কারণ তার হাতে ওই 2 দিক থেকে ধারালো জিনিসটা ছিল, শুধু ঘুরাইছে। 7 জন মসজিদের নববীতেই শাহাদাত বরণ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, বাকিরা আহত হয়েছেন। সে পালানোর সময় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর তার মাথায় উপরে যখন দিয়ে দেন, সে ফেসে যায়। তখন সাহাবায়ে কেরাম তাকে ধরেন। এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন, আজকের প্রসঙ্গের বিষয়টা আমাদের জানা দরকার। যে বিষয়টা কারণে কথাটা বলা, ওই যে আয়াত বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা কেন হবে না? আল্লাহর হুকুমের সামনে কি আদব তারা দেখাইছেন, যে আল্লাহর হুকুম, আমার নিজের জান চলে যাচ্ছে, নিশ্চিত জানা। 3 দিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন।
এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সালার চিন্তা যে নামাজের কি অবস্থা, তোমরা পড়েছো কিনা। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন যে পানি নিয়ে আসো, আমি ওযু করব। আমি তো নামাজ পড়তে পারি নাই, বেহুশ হয়ে গেছি, এখনই সময়, এখনই নামাজটা পড়ে নেই। হযরত আবু বকর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বলেন পানি আনলাম, তিনি ওযু করলেন। দিন কাকে বলেন একটু দেখেন, যে মূল জিনিসের উপর আমল করা যতদূর সম্ভব আমি করব। আমরা তো ফতুয়া দিয়ে দিতাম এই অবস্থায় আমার ওযু চলবে না, কোনো রকম তায়াম্মুম করে নামাজটা পড়ি, নামাজে তো প্রশ্নই আসতো না। যদি কেউ একান্ত মুত্তাকি হয়, নামাজটা পড়েনি জীবনের শেষ মুহূর্ত, তখন ফতুয়া দিয়ে তায়াম্মুম করেই নামাজ চালিয়ে নিতাম। তোমার ওযুর ব্যবস্থা করছেন, ওযু করছেন, তারপর নিজের সন্তানকে বললেন যে আমাকে বসায়া দাও, দাঁড়াইতে পারেন না, বলে যে আমাকে বসায়া দাও, আমি বসে বসে নামাজ পড়ি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন বাবা আপনার বসার অবস্থানে আপনি শুয়ে শুয়ে পড়েন। বলে না, আমি বসার, আমাকে দেখাও, তোমরা বসায়া দাও, দেখো আমি পারি কিনা। এখানেও শিক্ষার বিষয়, আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা দেখি চেয়ারে বসে নামাজ পড়েন, সমস্যা, চেয়ারে বসে নামাজ পড়েন সমস্যা আপনাদের মুরব্বী। কিন্তু অনেক যুবক ভাইদেরকে দেখি সিঁড়ি উঠতেছেন, নামতেছেন, রাস্তায় হাঁটতেছেন, ভিড় দরপে মসজিদে আয়েশা মুরব্বীদের পাশে নিজেও একটা চেয়ার বসায়া বাস নামাজ পড়া শুরু করলেন। আরে ভাই, সব কিছু চললো আপনার, নামাজের মধ্যে আয়েশা আপনার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, সব ব্যথা শুরু হয়ে যায়। এটা দিন না, নিজের মন মতো, ইচ্ছে মতো, স্বাধীন মতো যা ইচ্ছা তাই করলাম, যেভাবে ইচ্ছা সেভাবেই নামাজ পড়লাম, এটার নাম দিন না। হযরত ওমর ইবনে খাত্তাব জীবন সায়ান্ন এই অবস্থায় যখন বসার সামর্থ্য নাই, অন্যরা বলতেছেন, তিনি বলতেছেন যে না আমি বসেই নামাজ পড়বো, আমাকে বসায় দাও। ইতিহাস থেকে পাওয়া যায় হয়তো ওমরকে যখন বসানো হইল, ঠিক বুড়িটা তখন আবারও বের হয়ে গেছে, বসার কারণে চাপ পড়ছে, তিনি আবার বেহুশ হয়ে গেছেন। আল্লাহু আকবার। এই লোকের মর্যাদা রাসূলের সাথে হাসরে উঠবে না তো কেউ। দিনকে যেভাবে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যিনি এভাবে আঁকড়ায় ধরছেন, তারপর জিজ্ঞেস করছেন ওমর, শিক্ষা আমাদের জন্যে। আজকের আয়াতের প্রসঙ্গ এগুলো, প্রত্যেকটা ধাপে ধাপে আজকের আয়াতের প্রসঙ্গটা, যে কারণে এই কথাটা বলা। ওমর জিজ্ঞেস করছেন আমাকে কে আক্রমণ করেছিল, কে হত্যা করেছে, কে আক্রমণ করেছে। সাহাবায়ে কেরাম বললেন মুগীরার গোলাম, অগ্নি পূজারী আবু লুলু। ওমর বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন বললেন আলহামদুলিল্লাহ? যে আল্লাহকে সেজদা করার মতো কোনো মানুষ, যিনি আল্লাহকে সেজদা করছেন, তার হাতে আমার শাহাদাত হয় নাই। তাইলে একদিন মানুষ বলতো যে মুসলমান সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন ওমর, অনৈক্য সৃষ্টি করেছিলেন ওমর, যার কারণে তাদের এই সম্প্রদায়ের কেউ আমাকে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ, মুসলমানদের কেউ আমাকে হত্যা করে নাই। আমার কারণে সমাজে অনৈক্য সৃষ্টি হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। এই শুকরিয়া আদায় করলেন ওমর যে আল্লাহকে সেজদা করেনওয়ালা কেউ আমাকে হত্যা করে নাই, আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন সমাজের ঐক্যের ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যে যত বড় গুনাহগার হোক, যদি আল্লাহকে সেজদা করেনওয়ালা হয়, তার হাতে আমার মৃত্যু হয় নাই, শাহাদাত বরণ করি নাই, এটাই আমার জন্য চরম সৌভাগ্যের। সাথে সাথে আল্লাহ প্রশংসা করছেন। অথচ সামান্য ছোটখাটো বিষয়ে আমরা কাউকে কাফের ফতোয়া দিতে একটু দ্বিধা করি না। আজীব অবস্থা, অনৈক্য থাকবে, ইখতিলাফ থাকবে। এই ছোট ছোট ইখতিলাফ, অনৈক্যের কারণে আজকে সারা দুনিয়ায়, বিশেষ করে মুসলিম বিশ্বে এইরকম অস্থিরতার সৃষ্টি হয়েছে। এটা নতুন না, এটা বাড়তে 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 ছোট থেকে আস্তে 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 বড় হয়েছে। ইহুদিরা পিছনে কাজ করেছেন। আব্দুল্লাহ ইবনে সাবা, যার কওমকে প্রথমে মক্কা থেকে, তারপর মদিনা থেকে, তারপর তাবুক থেকে, ফিলিস্তিন থেকে যখন তাড়িয়ে দেওয়া হয়, তার কওম যারা শিক্ষিত ছিল, তারা ইয়ামানে গিয়া, সাবা ইয়ামানে গিয়া তারা আশ্রয় গ্রহণ করে। সেখানে আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদির এই বাচ্চা, সে অত্যন্ত মেধাবী ছিল। সে খেয়াল করতেছিল কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়। কিন্তু তার বিশ্লেষণ, তার গবেষণায় সে পেয়েছে যেই ধর্ম আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, যেই ধর্মের কাছে আল্লাহর কিতাব আসে, ওই ধর্ম কোনোদিন ধ্বংস হওয়ার মতো নয়। তার উপর যত নির্যাতন চলুক, কারণ সে তার ধর্ম ইহুদি দিয়েই বুঝেছে যে এই ইহুদিদের উপর
কত নির্যাতন হয়েছে, সেই ফেরাউন থেকে শেষ পর্যন্ত ফিলিস্তিন পর্যন্ত তাদের উপর কত নির্যাতন হয়েছে, কিন্তু তাদের ধর্ম শেষ হয় নাই। কেন? যে এটা আল্লাহর কিতাব নির্ভর একটা ধর্ম, আল্লাহর পক্ষ থেকে আসা এক ধর্ম, আল্লাহর পক্ষ থেকে এক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা প্রচার করেছেন, এটা শেষ হওয়ার নয়, এটা শেষ তখনই হবে যখন বিকল্প আরেকটা ধর্ম আসবে। এটা আব্দুল্লাহ ইবনে সাবা বুঝে গেছেন। সে বুঝে গেছে যে মুসলমানকে, ইসলামকে শেষ করা যাবে না, কিন্তু বিশৃঙ্খলা লাগানোর সুযোগ আছে। সে এই চিন্তায় মাথায় এনে সে আরেকটা জিনিস গবেষণা, তার এগুলো অনেকগুলো গবেষণা আমাদের কাছে আসে যে আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে বসে বসে কি গবেষণা করতো। সে ধর্মতত্ত্ব, এটাই ছিল তার গবেষণার বিষয়। সে গবেষণা করত যে কোন কোন ধর্মে কি কি সমস্যার কারণে ধর্মের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সে এগুলা খুঁজে 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 বের করে তারপর তার রেজাল্ট সে দিয়েছে যে মুসলমানদের মধ্যে যদি কোনোভাবে একটু অনৈক্য, মাসআলার ভিন্নতা একজনের মধ্যে আরেকজনের মধ্যে লাগাইয়া দেওয়া যায়, এটা হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর হামলা হবে এটা, যে মুসলমানদের মধ্যে বাধা আনে। আব্দুল্লাহ ইবনে সাবা সে মুসলমান সেজে মদিনায় গিয়ে, মুনাফিক, মদিনায় গিয়ে মুসলমানদের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ, বনু উমাইয়া বনু হাশিম লাগাইয়া দেওয়ার চূড়ান্ত যত ষড়যন্ত্র সে বসে বসে করেছে, তার হাতে সৃষ্টি হয়েছে খারিজি, তার হাতে সৃষ্টি হয়েছে শিয়া, তার হাতে যত বাতিল গ্রুপ সৃষ্টি হয়েছে, আব্দুল্লাহ ইবনে সাবার হাতে। কেউ ইচ্ছা করে তার দলে যোগ দিয়েছেন, কেউ অনিচ্ছায় ফেসে গেছেন। আমরা বলি এটা শিয়াদের মধ্যে অধিকাংশই কাফির, জেনে রাখবেন, এই আকীদা বিশ্বাস নিজের মাথার মধ্যে রাখবেন। শিয়াদের অধিকাংশই কাফির, কারণ তাদের এমন জঘন্য আকীদা তারা পোষণ করে। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনা আমাদের চলবে। শুধু একটা বক্তব্য দিয়েই আপনাদেরকে বিভ্রান্ত করা আমার মাকসাদ না, নিজের আকীদা বিশ্বাসকে হেফাজত করা, এটা আমার জিম্মাদারি আপনাদের কাছে পৌঁছায় দেওয়া, যে তারা কি আকীদা পোষণ করে, সেই আকীদা ধারণ করে, তাদের ওই সমস্ত আকীদার কারণে মুসলমানদের মধ্যে কি অনৈক্য সৃষ্টি হয়েছে, ঐতিহাসিক লড়াইগুলো কি কারণে হয়েছে, জঙ্গে সিফিনের যুদ্ধ, মুসলমানের যুদ্ধ, আলী মুআবিয়ার যুদ্ধ, আয়েশা মুআবিয়ার যুদ্ধ, এই যুদ্ধ আলী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দুই পক্ষে কেন যুদ্ধগুলো হয়েছে, জঙ্গে জামাল কি কারণে হয়েছে, এই সমস্ত কিছুর পেছনে কারা কলকাঠি নেড়েছে, এগুলো আমাদের জানা দরকার। সেই ধারা আজও চলছে। আপনি আজকে দেখেন আরব বিশ্বে যে অস্থিরতা, সিরিয়া বলেন, ইরাক বলেন, সব ইরান সহ গোটা বিশ্ব এখন বিশ্বযুদ্ধের যে একটা নমুনা আলামত আমরা দেখছি। একদিকে চীন, রাশিয়া চলে আসছে দুই পরাশক্তি, একদিকে আমেরিকা, মোরাল কোন দিকে যে আছে কিছুই বোঝা যাচ্ছে না। আইসিসের পক্ষে না বিপক্ষে কিছুই বুঝতেছি না। এতদিন পর্যন্ত হামলা করলেন, আপনারা তাদেরকে তাড়াইতে পারেন না। রাশিয়া নাকি 3 ঘন্টার মধ্যে তাড়াইয়া দিয়েছে। বিষয়টা কি? এটা ওই রাশিয়া না যে আফগানিস্তান থেকে ধাওয়া খেয়েছিল, ওই রাশিয়া না, বরং তার চেয়েও শক্তিশালী রাশিয়া আফগান থেকে ধাওয়া খেয়েছে। সোভিয়েত ইউনিয়ন তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে তারা হামলা করেছে আফগান পাঠানদের হাতে। ওই পাহাড়ি অশিক্ষিত মূর্খ যারা আধুনিক অস্ত্রের সাথে পরিচিত ছিল না, তাদের ধাওয়া খেয়ে নিজেদের রাষ্ট্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আফগান ওই অশিক্ষিত মূর্খ আল্লাহওয়ালারা। তাদের পরিচয় সব দুনিয়ার দিক থেকে নেগেটিভ। একটা পরিচয় ছিল আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। মোল্লা ওমর রাহিমাহুল্লাহু তাআলা, তার কাছে যখন তালিবানের সমস্ত লিডাররা এবং আফগানিস্তানের বড় বড় খানদানের নেতারা, খানদান ভিত্তিক তাদের সমাজ পরিচালিত হতো, সমাজের ওই বড় বড় নেতৃস্থানীয় মানুষরা যখন এসে বলছে জনাব ক্ষমতা ছেড়ে দেন, তাদের হাতে দিয়ে দেন ক্ষমতা, কারণ সারা দুনিয়ার মানুষ আমাদের বিরুদ্ধে একজোট হয়ে হামলা করছে, তখন মোল্লা ওমর কি বলেছিলেন? আচ্ছা আমাকে বলেন তো, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদেরকে বিতাড়িত করতে চায় আর আল্লাহ যদি না চায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলে কি পারবে? সরল উক্তি, সহজ উক্তি। আল্লাহওয়ালার সম্পর্ক তো আল্লাহর সাথে থাকে। সবাই একজোটে বলেছে এটা তো অসম্ভব। আল্লাহ যদি না চায় দুনিয়ার সমস্ত মানুষ একজোট হোক, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা। এই বলে তিনি লড়াই চালিয়ে গেছেন। কৌশলগত কারণে পেছনে হটছেন, সেটা ভিন্ন বিষয়। আবারও আসবে ইসলামের ঝান্ডা হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, ইমাম মেহদীর মাধ্যমে দুনিয়া আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। সেই বিশ্বাস, সেই আকীদা এবং সেই চেতনা আমরা ধারণ করি ইনশাআল্লাহ তাআলা। হয়তো দুর্ভাগ্য আমাদের, সেই কালো ঝান্ডার পেছনে ওই মিছিলে হয়তো আমরা সামিল হতে পারবো না। এটা আমাদের দুর্ভাগ্য, চরম সৌভাগ্য। হতো এটা যদি ইমাম মেহদীর ওই সৈনিকদের একজন নগণ্য খাদেম হতে পারতাম,
প্রিয় হাজিরিন, যে কারণে কথাগুলো বলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমন জবরদস্ত মানুষকে যার সম্পর্কে রাসূল বলেছেন আমরা হাসরে একসাথে উঠব, সেই ওমর ইবনুল খাত্তাবকে যিনি হত্যা করলো, যেই অগ্নি পূজারী হত্যা করলো, আজকের জ্বলন্ত ইতিহাস এটা মিথ্যা বানানোর কোনো কথা নয়। খবর নিয়ে দেখেন, সেই আবু লুলুয়ের কবর ইরানে, সেখানে মাজার হিসাবে সেটাকে তারা তাদের দোয়া কবুলের জন্যে, এটাকে মহাব্বতের নজরে তারা দেখে, সেখানে গিয়ে দোয়া করে। আবু লুলুয়ের কবরে তারা জিয়ারত করে। মাজারে যেমন যায় মানুষ বরকতের জন্য, আবু লুলুয়ের কবরে শিয়ারা বরকতের জন্য যায়। তুমি আবু লুলুয়ের কবরে বরকতের জন্য যাও, একজন অগ্নি পূজারীর কাছে যাও। আসলে কেন যাবে না? কেন যাবে না? ইসলাম তারা কবুল করেছে বটে, অগ্নি পূজার পুরানো ধারা তারা আদৌ ছাড়তে পারে নাই। আমাদের কাছে স্পষ্ট ভিডিও আছে, আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করেন আমি দেখাতে রাজি আছি। স্পষ্ট ভিডিও আছে, তারা নিজেদের মতো কাবা বানিয়ে নিয়েছে, নিজেদের মতো মাজারগুলোতে তারা সেজদা করে, সেখানে গিয়ে খামিনিদের কাছে, তাদের যে সমস্ত বড় লিডার আছে ইমামদের কাছে তারা যে প্রার্থনা করে, তারা 12 ইমামে বিশ্বাসী, তারা মনে করে ইমামরা শরীয়ত প্রণেতা, ইমামরা ইচ্ছা করলে শরীয়তে বিকৃতি আনতে পারে, বাড়াতে পারে, কমাতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান এই বিশ্বাস করলে ঈমান চলে যাবে। শরীয়ত প্রণেতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বিকল্প চিন্তা করে যে ইমামরা শরীয়ত প্রণেতা, ইমামরা শরীয়ত বানাইতে পারেন, ইমামে আবু হানিফা শরীয়ত বানাইতে পারেন, ইমামে শাফিঈ শরীয়ত বানাইতে পারেন, সাথে সাথে তার ইমামটা চলে যাবে, কোনো সন্দেহ নাই। ইমামে আবু হানিফা শরীয়ত বানান নাই, ইমামে আবু হানিফা শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন। ইমামে শাফিঈ শরীয়ত বানান নাই, শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন। ইমামে মালিক শরীয়ত বানান নাই, শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন। আমরা ওই সমস্ত শিয়া ভাইদের কাছে জানতে চাই, কেন আজকে আবু লুলুয়ের কবরকে তোমরা সম্মান দেখাও? কেন দেখাও? হযরত ওমরের সাথে দুশমনী, আল্লাহর কসম খেয়ে বলছি, রসুলের কোন সাহাবীর সাথে যদি কেউ দুশমনী রাখে, সে রসুলের সাথে দুশমনী রাখবে। রসুলের সাথে দুশমন, রসুলের সাথে দুশমনী রাখে শয়তান। কাজেই তোমাদের বন্ধুত্ব শয়তানের সাথে, হাসর হবে শয়তানের সাথে, নিশ্চিত জেনে রাখো। কারণ ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না সাহাবাদের সাথে বিদ্বেষ রাখলে, থাকবে না, ঈমান থাকবে না। সাহাবাদের সাথে বিদ্বেষ কেন রাখবো? যাদের উসিলায় দ্বীন পেয়েছি, যাদের উসিলায় শরীয়ত পেয়েছি, আল্লাহু আকবার, যাদের ত্যাগের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে দ্বীনকে রেখে যেতে পেরেছিলেন, যাদেরকে রাসূল মহব্বত করছেন, তাদেরকে যদি আমি মহব্বত করতে পারি, এটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। যাদেরকে রাসূল ঘৃণা করছেন, তাদেরকে আমরাও ঘৃণা করি। রাসূল বলেছেন আমার সাহাবীদের সাথে যারা ঘৃণা পোষণ করবে, আমিও তাদেরকে ঘৃণা করি। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় হাজিরিন, যে কথাটা বলার উদ্দেশ্য, অনৈক্য থাকবে, ভিন্ন মত থাকবে। সাহাবায়ে কেরামের মধ্যে ভিন্ন মত ছিল, কিন্তু শ্রদ্ধাবোধও ছিল। নিজেদের মধ্যে আপোষের লড়াই ছিল, শ্রদ্ধাবোধও ছিল। কেউ কারোর প্রতি গালি, কারোকে তিরস্কার করা, ভর্ৎসনা করা, ছোট করা, সাহাবায়ে কেরাম এটা করেন নাই। আমাদের মধ্যে কি হয়ে গেল এখন? ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একজনকে বিদআতি বলে দেই, একজনকে মুশরিক বলে দেই। একজন নামাজে জোরে আমিন বলে না, আমি তাকে বিদআতি বলে দেই। একজন বুকে হাত বাঁধে না, আমি তাকে বিদআতি বলে দেই। এটা কেমন কথা? আপনার কাছে যদি মনে হয় বুকে হাত বাঁধা উত্তম, আপনি বাঁধেন। আপনার কাছে যদি মনে হয় জোরে আমিন বলা উত্তম, আপনি করেন, আমাদের কোনো আপত্তি নাই। এই ছোটোখাটো বিষয় নিয়ে যদি ঝগড়া শুরু হয়, মুসলমান এবং শিয়াদের মধ্যে যে ডিভাইড হয়েছে, যেটা ঐতিহাসিক সত্য এবং যার মাসুল আমরা দিচ্ছি, দিয়ে যাব কিয়ামত পর্যন্ত। কেন কিয়ামত পর্যন্ত দিয়ে যাব? কারণ দাজ্জাল তো আসবে ওই ইরান থেকেই। দাজ্জাল বের হবে ইরানের কোনো এক ইহুদির ঘরেই দাজ্জালের জন্ম হবে। ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যাদেরকে প্রতিরোধ করবেন, তারা ওই সিরিয়ার দিক থেকেই আসবে। এবং এটা স্পষ্ট, এখন ক্লিয়ার। আস্তে আস্তে সময়, ঘটনা প্রবাহ সব যে সেই রাসূলের ভবিষ্যৎবাণীর দিকে আস্তে আস্তে এগুচ্ছে, এটা স্পষ্ট ক্লিয়ার। আজকে দেখেন, এই মাস আমাদের জন্য চরম সুখের এই মাস। কারণ এই মাসেরই 18ই জিলহজ হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। 23 বা 22 হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। সেটা তো এতদিন আমরা এই শোক বহন করেছি, নতুন করে শোকের মধ্যে আরও যোগ হয়েছে মক্কার ট্র্যাজেডি, মিনা ট্র্যাজেডি। অথচ এগুলোর পেছনে কাদের হাত? নানা অব্যবস্থাপনার প্রসঙ্গ আমরা আনি, আমরাও বলেছি।
নানা অব্যবস্থাপনা হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু এটা বাস্তব সত্য। লেবাননে ইরানের যে রাষ্ট্রদূত ছিলেন, যিনি হিজবুল্লাহর পরামর্শক উপদেষ্টা, তিনি ভিন্ন নামে মক্কায় এবার হজ করেছেন। কেন এসেছিলেন তিনি ভিন্ন নামে? তাদের বিভিন্ন মন্ত্রীরা কেন এসেছিলেন এবার মক্কায় হজ করতে? এটা এক ঐতিহাসিক প্রশ্ন হয়ে আমাদের কাছে দেখা দিয়েছে। আমরা বলি অব্যবস্থাপনা ছিল, কিন্তু কেন মক্কায় গিয়ে হজের সময় ওই সমস্ত ইরানিরা আমেরিকার বিরুদ্ধে মিছিল করে? আমেরিকার বিরুদ্ধে তোমরা মিছিল করো, ঠিক আছে, আমেরিকা যখন তোমাদের পাশে ইরাকে হামলা করে তখন তোমরা তাদের উপর হামলা কেন করো না? মদিনায় এসে মক্কায় এসে মিছিল করো, তোমার পাশে আমেরিকা বসে আছে, সেখানে হামলা করতে পারো না? সেখানে আমেরিকা যাদের বিরুদ্ধে লড়াই করছে, সেই আইসিসের বিরুদ্ধে তোমরাও লড়াই করতেছো। বিষয়টা কি উলট পালট ঘোলাটে পরিবেশ তোমরা তৈরি করে দিছো। এটা হচ্ছে দাজ্জালের কাজ, এটা জেনে রাখা আমাদের। দাজ্জাল মানে ধোঁকা দেওয়া, খালি রূপ চেঞ্জ করা, নানা রকম রূপে দাজ্জাল ধোঁকা দিবে। দাজ্জাল যাদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে, তারা তাদের সেই চরিত্র আমাদেরকে এখন থেকে দেখানো শুরু করেছে। খালি চেহারা পরিবর্তন, রূপ পরিবর্তন, নানা মুখে মুখে এক কথা, ভেতরে ভেতরে আরেক কথা। এটা স্পষ্ট। আপনাদের এই মিম্বর থেকে আমি বলেছিলাম, যখন আমেরিকা ইরানে হামলা করে অবস্থা করে বসবে, জাহাজ বেরিয়ে গেছে হামলার জন্য, আমি এই মিম্বর থেকে চ্যালেঞ্জ করেছি, এটা অসম্ভব। ইতিহাস বলে না এই কথা। ইরান কেন্দ্রিক যে সমস্ত শিয়া, বিশেষ করে তারা বেশি কট্টর, তারা 12 ইমামে বিশ্বাসী, ইসনা আশারিয়া যাদেরকে আমরা বলি, এরা কাফির। এরা ইহুদির থেকে সৃষ্টি, নাসারারা সৃষ্টি করেছেন। যারা সৃষ্টি করলো তারাই এদেরকে মেরে ফেলবে, এটা অসম্ভব। এটা দুনিয়ার সবাই বিশ্বাস করলেও যারা ইসলামের ইতিহাস জানে তারা বিশ্বাস করবে না। ইরানের উপর যদি হামলা কখনো হয়, ইসলামের কারণে হবে না, এটা খোদার কসম খেয়ে বলছি। ইসলামের কারণে হবে না। হতে পারে আমেরিকার ভিন্ন কোনো স্বার্থ জড়িত আছে, ইসরায়েলের ভিন্ন কোনো স্বার্থ জড়িত আছে, ইসলামের কারণে নয়। আজকে সব যে একসাথে হয়ে যাচ্ছে, এটাই তার প্রমাণ। কই ইরান তো হামলার শিকার হয় নাই। যেই বোমার জন্যে আমেরিকা ইরানকে বারবার দোষারোপ করে এই একই বিষয়ে ইরাকের উপর কিন্তু হামলা ঠিকই করেছে, আফগানিস্তানের উপর হামলা ঠিকই করেছে। কেন? কারণ ইরাকে তখন শাসক জালিম ছিল, অপরাধী ছিল সাদ্দাম, কমিউনিস্ট এবং বাদ পার্টির যিনি লিডার, যারা অনেকেই নাস্তিক ছিল, সব স্বীকার করি আমরা। কিন্তু ওই সমস্ত কারণে আমেরিকা হামলা করে নাই, কারণ সাদ্দাম এবং তার কওম ছিল সুন্নি মুসলমান। আফগানিস্তানের সুন্নি মুসলমানদের হাতে ক্ষমতায়, আফগান যদি শিয়াদের হাতে ক্ষমতায় থাকতো, হাজার ওসামা বিন লাদেন ওখানে লুকায় থাকলেও আমেরিকা হামলা করতো না। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। এগুলো বোঝা দরকার আমাদের। কথাগুলো কেন বলছি? এই জন্য বলছি, মুসলমান শত্রু মিত্র চিনা দরকার আমাদের। মুসলমান শত্রু মিত্র চিনা দরকার আমাদের। আজকে মুহররম আসতেছে, আশুরা আসতেছে, মুসলমানদের সন্তানরা তাদের সাথে জড়ায় যাবে, এটাকে ইবাদত মনে করবে। আমার অনেক ছেলে আমার আন্ডারে কাজ করে, আমি দেখেছি আশুরা উপলক্ষে তারা আমার কাছে ছুটি চেয়েছে। কেন, কি কারণ? হুসনি দালান যাবে, কেন যাবা? দেখার জন্যে। আল্লাহর কসম খেয়ে বলি, এগুলো দেখাও হারাম, এগুলো দেখাও হারাম, যোগ দেওয়া হারাম, সাপোর্ট করা হারাম, সমর্থন দেওয়া হারাম, দিল থেকে এগুলোকে মহব্বত করা হারাম। এটা হিন্দুদের রথ পূজা, রথ এছাড়া অন্য কিছু না। হিন্দুরা রথ পূজা করে, শিয়ারা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার বানায়া ওই রথের মতো এটাকে রাস্তা দিয়ে নিয়ে যাবে, এটাকে চুমা খাবে, বাচ্চাদেরকে লাগাবে, দুধ ঢালবে, ঘোড়ার উপর দুধ ঢালবে। হুসাইনের ঘোড়া এখানে আসতে বসে আছে, হুসাইনের ঘোড়ার আর কাজ নাই। হুসাইনের ঘোড়াও হুসাইনের মতো সারা জীবন থাকবে, ওইখানে খালি ঘোড়াটাই বেঁচে গেল, আর হুসাইন আর বেঁচে নাই, খালি ঘোড়াটাকে হাঁটায় নেয়। কি আজীব আজীব তামাশা! এগুলো সব শিরিক, সব শিরিক। মুসলমানদেরকে ধরে ধরে শিরিক করানো হচ্ছে। আল্লাহ হেফাজত করুক ভাই, আমিন আমিন। আমাদের কেউ ইনশাআল্লাহ তাআলা মুহররম কেন্দ্রিক কোন রকমের শিরিকের মধ্যে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুহররম কেন্দ্রিক, আশুরা কেন্দ্রিক কোন রকমের শিরিকের সাথে জড়িত হওয়া মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের সাথে যুক্ত হওয়া। জেনে রাখেন, আমরা ওমরকে মহব্বত করি।
কেন? রাসূল ওমরকে মহব্বত করতেন। আমরা উসমানকে মহব্বত করি কেন? রাসূল উসমানকে মহব্বত করতেন। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করি কেন? রাসূল বলেছেন আহাব্বুন নাস আয়েশা, আমার কাছে সবচেয়ে প্রিয় আয়েশা। সেই আয়েশাকে যারা গালি দেয় নাউযুবিল্লাহ, সেই আয়েশার উপর যারা জিনার অপবাদ দেয়, তারা আর যাই হোক মুসলমান হইতে পারে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইনশাআল্লাহ। আমরা তাদেরকে দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে ঘৃণা করি। এই ঘৃণা কোনো স্বার্থের জন্য নয়, এই ঘৃণা দ্বীনের জন্য, এই ঘৃণা শরীয়ত কেন্দ্রিক, এই ঘৃণা রসুলকে মহব্বত কেন্দ্রিক, এই ঘৃণা রসুলের সাথে হাসরে ওঠার আশা কেন্দ্রিক। এই আশা আমরা দিল থেকে সরাইতে পারি না ইনশাআল্লাহ তাআলা। প্যারে হাজিরিন, শত্রু চিনতে হবে আমাদের, খুব আবেগে সাপোর্ট দিয়ে যাওয়া, মনে মনে তাদের জন্য দোয়া করা, এগুলো করার কোনো দরকার নাই। দোয়া করেন আল্লাহ, যেই ফিতনা শুরু হচ্ছে, রাসূল বলেছেন ফিতনা যখন শুরু হবে যেন একটা মালা গাথা, তার মধ্যে গোটা ছিঁড়ে দেওয়া হয়েছে। মালাটা ছিঁড়ে দেওয়ার পর ওই গোটাগুলো যেমন একটার পর একটা পড়তে থাকে, বন্ধ হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না, একটার পর একটা শুধু পড়তেই থাকে। কিয়ামতের আগে কিয়ামতের এই আলামতগুলো, এই ফিতনাগুলো, এই ঝামেলাগুলো একটার পর একটা এভাবে আসতেই থাকবে। এটা স্পষ্ট। এখন ছোট ছোট ঝামেলা যা আছে সেগুলো আমরা দেখছি, এগুলো খুব দেখা হচ্ছে। বড় বড় দুর্ঘটনাগুলো এগুলো খুব শিগগির হয়তো হয়ে যাবে। আরবের কোনো এক ভূখণ্ড ধসে যাবে, এটাও আমরা হয়তো দেখব। ইউরোপের কোনো এক ভূখণ্ড ধসে যাবে, সেটাও হয়তো আমরা দেখব। মিনার মধ্যে বড় ধরনের হানাহানি হবে, সেটাও হয়তো আমরা খুব শিগগির দেখব। কারণ ইরানিরা যেভাবে শুরু করেছে, মিনার মধ্যে মিছিল, মক্কার মধ্যে মিছিল, তারা যে মুসলমানদের উপর খুব শিগগির হামলা করবে, এতে কোনো সন্দেহ নাই। রসুলের ওই ভবিষ্যৎবাণী হয়তো খুব শিগগির আমরা দেখে ফেলবো। দেখি আর না দেখি, আমাদেরকে সতর্ক থাকা যে আমার কোনো আকীদা, আমার কোনো বিশ্বাস, আমার কোনো কথা, আমার কোনো চেতনা যেন ওই সমস্ত ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু, রসুলের শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু, তাদের সাথে মিলে না যায়। তাহলে কিন্তু নাজাতের কোনো রাস্তা নাই। শুরুতে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের সূত্রটা, প্রসঙ্গটা শেষ করছি ইনশাআল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আপোষের মধ্যে ঐক্য অনৈক্য হতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা তো হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির আদর্শ অনুসরণ করতে পারি। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বাগদাদে যেখানে কবর সেখানে গিয়েছেন, পাশের মসজিদে নামাজ পড়তেছেন। তার কাছে ইমাম সূরা ফাতিহা শেষ করলে ইমাম শাফিঈর মাসআলা হচ্ছে জোরে আমিন বলা মুস্তাহাব, উত্তম, জরুরি না। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি জোরে আমিন বলেন নাই। মানুষের মধ্যে কৌতূহল, কি ব্যাপার, আজকে দেখি ইমাম শাফিঈ জোরে আমিন বলল না, ঘটনা কি? জিজ্ঞেস করছেন কি হুজুর মাসআলা চেঞ্জ করে ফেললেন নাকি, আজকে জোরে আমিন বললেন না যে? বলে আজকে জোরে আমিন বলি না। এই মসজিদের পাশে যেই মহান ব্যক্তি শুয়ে আছেন, নুমান ইবনে বাশির, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তার মাসলা ছিল জোরে আমিন না বলা, এটা তো উত্তম অনুত্তমের ব্যাপার। তার সম্মানে আজকে জোরে আমিন বলাটা আমি ছেড়েই দিলাম। এটা হচ্ছে আদব। অনৈক্য, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু এই জন্যে কাউকে কটাক্ষ করা, বিদ্রুপ করা, নতুন করে যেন আবার মুসলমানদের মধ্যে আরেকটা মতবাদ সৃষ্টি না হয়, আরেকটা ফাটল সৃষ্টি না হয়। আমরা এক ভাই, ছোটোখাটো বিষয়ে অনৈক্য থাকতে পারে। আপনি জোরে আমিন বলেন, আমি বলি না। আপনি রফে আদান করেন, আমি করি না। বুকে হাত দেন, আমি দেই না। তাই জন্য আপনিও বিদআতি না, আমিও বিদআতি না। আপনিও ভ্রষ্ট না, আমিও ভ্রষ্ট না। আপনি এক সাহাবীর মত অনুসারে আমল করছেন, আমি আরেকজন সাহাবীর মত অনুসারে আমল করছি। আমরা সবাই সাহাবীদেরকে মহব্বত করি, আমরা সবাই রাসূলকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আকীদা বিশ্বাসের উপর ইস্তিকামত দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।